আমার প্রিয় ভাইরা, একজন মহিলা সম্পর্কে আল্লাহ নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে একজন মহিলা আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, সব কিছু করে, যত ধরনের রোজা আছে সব রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মহিলাটা আর জবান দিয়া প্রতিবেশীরে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, সে জাহান্নামী। সে কি? নামাজি মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমন রোজা নাই যা রাখে না, তারপরে আল্লাহ বলেন জাহান্নামী। কি বুঝাইলেন তাইলে? কি বুঝলেন? নামাজি মহিলাকে আল্লাহ বললেন জাহান্নামী একটা কারণে, এই কারণটা হলো তার জবান দিয়া মুসলমানদের কষ্ট দেয়। আরেকটা মহিলা, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ, যে নামাজটা পড়েন কবুল করানো লাগবে কিনা? কবুল করাইতে হবে। আরেকটা মহিলা, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শুধু ফরজগুলো পড়ে, ফরজ নামাজগুলো আদায় করে, বেশি বেশি নফল পড়তে পারে না, কিছু কিছু পড়ে আর কোরআনের তেলাওয়াত করে যতটুকু পারে, কিন্তু ওই মহিলার মতো এত বেশি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তার জবান দিয়ে প্রতিবেশীরে কষ্ট দেয় না, অর্থাৎ প্রতিবেশীর উপকারে কাজ করে, তার দুঃখে সুখে পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহর নবীজি বললেন ওই মহিলা জান্নাতি। সকলের খেদমতে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? অসুস্থ কে রাখে? সুস্থতা কে দেন? আমি আসলে অসুস্থ, এর মাঝে আপনাদের মাঝে এসেছি, এতটুকুন কথা বলতে পারবো সেটাও আমি আন্দাজ করতে পারি নাই, কিন্তু মহান রব কথা বলার তৌফিক করে দিয়েছেন। এই কণ্ঠ দিয়েছেন কে? আমাদেরকে এই গায়ে শক্তি দিয়েছেন কে? আমরা যে এখানে বসে কথাগুলো শোনার তৌফিক হয়েছে, এই তৌফিক দেওয়ার মালিক, এত সব কিছুর মালিক। আমাদের হায়াত দিয়েছেন, মৌত দিবেন, রিজিক কে দেন? দুনিয়াতে আমরা চাইলেই অনেক কিছু পাই না, চাইলেই অনেক কিছু, না চাইলেও অনেক কিছু পাই, আবার চাইলেও অনেক কিছু পাই না। চাওয়ার পরেও পাওয়া যায়, সবটা পাওয়া যায় না। সব কিছুর সমাধান যার কাছে, তিনি হলেন কে? তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই চিৎকার দিয়ে সেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একেবারেই ঠান্ডা। আমি না হয় অসুস্থ, আপনারা তো অসুস্থ না, আপনারা তো আলহামদুলিল্লাহ সুস্থ। হ্যাঁ, তাহলে আমরা একটু আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে, তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল প্রাণবন্ত হবে। সওয়াব দেওয়ার মালিক। এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলবো আমরা, এতক্ষণ পর্যন্ত দুনিয়াবি কোনো কথা হবে নাকি? না আখিরাতের জন্য হবে? এই কথাগুলোতে সওয়াব আছে কিনা? আছে কিনা? নাই? বরকতময় রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথাগুলো বলা যায় না কোন কথাটি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। বান্দার এমন কিছু কথা আছে যে কথা বান্দা অজান্তেই বলে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এই প্রিয় হওয়ার কারণে আল্লাহ এই বান্দার স্টেজকে বাড়াইয়া দেন। আবার এমন কিছু কথা আছে বান্দা অজান্তেই বলে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটি মর্যাদাশীল পরিবেশ থেকে স্টেজ থেকে তাকে নিচে নামিয়ে দেন। এজন্য কথার দাম আছে কিনা নাই? চিল্লায় বলেন জবানের দাম আছে কিনা নাই? এই জবানের বিচার হবে কিনা? জিহ্বা দিয়ে কি বললেন, কার সাথে কি বললাম, এর বিচার হবে কিনা? কাল কঠিন কিয়ামতের মাঠে আমাদের এই জিহ্বার বিচার হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই জিহ্বাকে আল্লাহ বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা বলবেন এবার হাত কথা বলো। হাত আপনার জিহ্বার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমি কি করেছি এই প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেবে আমাদের পা, আমাদের হাত, আমাদের শরীর। আমাদের বন্ধু নয়, আমাদের পরম বন্ধু যিনি, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলে তিনি কে? নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার বললে কি ভয় লাগে নাকি? আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বলে গিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, এখন আলহামদুলিল্লাহ বললেও ফতোয়া জারি হয়ে যায়, ঠিক না? আলহামদুলিল্লাহ বললো আপত্তি, যে আলহামদুলিল্লাহ বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না, তাহলে কি বলা যাবে? হ্যাঁ, আমরা বলতে চাই আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের দমনীতে শিরায় শিরায় আমাদের বাবা ইব্রাহিমের রক্ত প্রবাহমান, ঠিক কিনা বলেন? আমাদের প্রতিটি রক্তে বিন্দুতে আল্লাহু আকবারের ধ্বনি প্রবাহমান। এই বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনি সকালে হয়, বিকালে হয়, রাত্রি যাপন হয় সে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। যাদের ভালো লাগে না তোমরা এদের ছেড়ে যাও, ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা? নির্বাচন আসলেই রহম করো আল্লাহ, নির্বাচনের পরে সুবহানাল্লাহ ভালো লাগে না? নির্বাচনের আগে আল্লাহর ঘর কাবা করে যাও, নির্বাচনের পরে এসা এগুলো আর ভালো লাগে না। হ্যাঁ, তখন গান গায়, কি গায়? ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, বলে কিনা? তখন বাবা শাহজালালকে প্রয়োজন হয়। আর যখন ফাঁড়ি তরি ফাঁড়ি দিয়ে যায় তখন এগুলো ভালো লাগে না। আমরা বলতে চাই এই জমিনের গেরে আছে তাওহীদ, এদেশের মানুষ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দগুলো ব্যবহারে অভ্যস্ত, ঠিক কিনা বলে? তারা বুঝাতে চায় কেউ যদি মারা যায় তাহলে কি বলতে হবে? অমুক মারা গেছে, শেষ, এখানে ইন্না লিল্লাহ বলা যাবে না। এই তো, তাকে আপনারা মেনে নিবেন? এদেশের মানুষ তা মেনে নেবে না। আমার সাবজেক্ট হলো, আমি আমার বিষয় নিয়ে আজকে আলোচনা করব, নামাজের গুরুত্ব। আমার প্রিয় ভাইরা, একজন মুমিন ঈমান কবুল করার পর তার প্রথম কাজ হলো আল্লাহর জন্য সিজদায় লুটে পড়া। যখনই তার মনে করেন কেউ যদি জোহরের সময় কালেমা শাহাদাত পড়ে ইসলাম কবুল করে নেয়, ইসলাম ধর্মে কবুল হয়ে যায়, তাহলে তার প্রথম কাজ হলো জোহরের নামাজে হাজির হয়ে যাওয়া, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে কেন দাঁড়াতে হবে, নামাজ কেন পড়তে হবে, নামাজ কেন আদায় করতে হবে, আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ, সালাত মানুষের ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনকে অন্যায় কাজ থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে, ঠিক কিনা? ঠিক তো বললেন, বাস্তব চিত্র কি তাই নাকি? আজকের মসজিদগুলো দিকে তাকান, মসজিদের তলা বাড়ছে না কমছে? যখন বাড়ে না কমে? আগে ছিল সনের ঘর, এখন আর সনের ঘর না। এখন প্রথমে ঘর বানাইলেন পাকা কইরা মসজিদের জন্য, তাতেও জায়গা হয় না। এবার কয় আর একটু বাড়ায়া দে, দ্বিতীয় তলা সেকেন্ড ফ্লোরে গেলেন, তারপরও জায়গা হয় না। এবার আরেক তলা, তিন তলা থেকেও জায়গা হয় না। টাইলসের পর টাইলস লাগানো হয়, ইমাম সাহেব ঝাঁঝালো কণ্ঠের ইমাম সাহেব আনা হয়। মুসল্লির সংখ্যা মসজিদে কম না বেশি? চিল্লা বলেন, বেশি? কম কেমনে? মসজিদে জায়গা হয় না, বেশি তো। জুমার দিন বেশি না? কাঁচা বাজার মসজিদে মৌলবাজার যাবেন, জায়গা হয়? জায়গা হয় না। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ার পরে, মুসল্লি বাড়ার পরে ব্যক্তি জীবন, সমাজ জীবনে মানুষের চরিত্র পরিবর্তন হবে, মানুষ ভালো হবে, সমাজ পরিবর্তন হবে। বলেন, মুসল্লি বাড়ছে, মসজিদের তলা বেড়েছে, দুর্নীতি কি কমেছে? দুর্নীতি কমছে না বাড়ছে? আর জুড়ে কান, বাড়ছে না কমছে? বাড়ছে। কত কায়দায় বাড়ছে, ডেমির থেকে দামি আইছে।
আগে ডেমি মুরগির নাম শুনছিলাম, এখন ডামিতে আসছে। দুর্নীতি বাড়ছে না কমছে? এত বাড়ছে, মসজিদের ইন্টারভিউতে পর্যন্ত ঘুষ দিয়া তারাবির নামাজে হাবিজ সাহেব নেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। বানোয়াট কথা বলছি না, এটা বাস্তব বাংলাদেশের চিত্র। তাহলে দুর্নীতি কোথায়? মসজিদের ভিতরে হচ্ছে। অনেক মসজিদে আছে সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ার, তিনজন মিলে মসজিদ, দামি মসজিদ। বাজারে দোকান ভাড়া দেওয়া যায়, ভাড়ার টাকা সিস্টেম কইরা এক ভাগ সভাপতির, আরেক ভাগ সেক্রেটারির, আরেক ভাগ হলো ক্যাশিয়ারের। আছে কিনা? নাই। অথচ যে মসজিদের খেদমত করার কারণে মানুষটা হওয়ার কথা ছিল সমাজের সবচেয়ে কল্যাণকর মানুষ, সে মানুষটি হয়ে গেল ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? সমস্যা কোন জায়গায়? আল্লাহ বলছেন সালাতের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন এবং সমাজ জীবন পরিবর্তন হবে। দেখা যায় দুর্নীতি আরো বাড়ে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হইল ওই জায়গায় যে উদ্দেশ্যে নামাজ পড়া হয়, যে উদ্দেশ্যে সালাত এসেছে, এই উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, গভীরভাবে মনোযোগ। আমরা এত কিছু নামাজ পড়ার পরেও, ইবাদত করার পরেও, এত মুসল্লি বাড়ার পরেও 313 জন মাত্র ছিলেন বদরের প্রান্তরে। কাফেররা থর থর করে কেঁপেছে। কিন্তু আজকে এত মুসলমান থাকার পরেও কাফেররা কোনো ভয় পায় না। 2, 4, 3টা নাস্তিক মিলে বাংলাদেশে পুরুষে মহিলা বানায় দেয়। ঠিক কিনা? শরীফ থেকে শরীফা বানায় দেয়। কয়টা? গোটা কয়েকটা মানুষ শরীফ থেকে শরীফা বানায় দেয়। বাংলাদেশের বইগুলোতে, ইংলিশ বইতে, 8ম শ্রেণীর বইতে মুসা নবীর ছবি তুলে দেয়। এরা বেশ কয়েকজন না, মাত্র গুটি কয়েকজন। এর কারণ হলো একটা, আল্লাহর নবীজি বলেছেন ওই সময় সংখ্যায় মুসলমান কম হবে না, মুসলমানের সংখ্যা বেশি হবে। কিন্তু মুসলমানরা হুব্বু দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রেমে, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে গ্রহণ করার জন্য মুসলমান পাগল পারা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বর্তমানে লোভী মুসলমানরা না অন্য কাউরা? জোরে কন্যা। বিলাসের মালিককে জিজ্ঞেস করেন, তোমার দোকানে হিন্দু লোক কেন চাকরি বেশি দাও, মুসলমানকে দাও না কেন? এমবির মালিককে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছিলেন এরা আমানতদার হয় না, হিন্দুরা বেশি আমানতদার হয়। মুসলমানদের কোথায় রূপ ধরতে হবে? বৈশা থাকলে হবে না, সত্য যেটা শুনতে হবে। খালি আপনার বিরুদ্ধে গেলে রাগ করে দাওয়াত দেওয়া দরকার নাই আমার, কিন্তু সত্যটা বলতেই হবে, বলতেই হবে। ঠিক না বলে? একজন মুসলমানের কাছে সবকিছু আমানত থাকবে, কিন্তু মুসলমান মসজিদের সভাপতি হওয়ার পরে মসজিদের টাকা মেরে খায়। ঠিক না? বেজালটা ওইখানে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম তার ভিতরে ঢুকে গিয়েছে। এই জিনিস যদি মুসলমানের ভিতরে ঢুকে যায়, আল্লাহর নবীজি বলেছেন মুসলমান তাদের শক্তি হারায় ফেলবে। আর 2 নাম্বার হলো মৃত্যুকে অপছন্দ করা, কারাহিয়াতুল মাউত। মৃত্যুকে আমি মরতে চাই না, বাঁচতে চাই। দুনিয়াটা বড় আরামের জায়গা, বানাও, একটার পর একটা ঘর বানাও, গাড়ি পাল্টাও, হোন্ডা পাল্টাও। আছে কিনা? নাই। মিনিটে মিনিটে মোবাইল পাল্টে যায়, আপডেট মোবাইল চাই। মুসলমান এখন আপডেট মোবাইল আর আপডেট হোন্ডা, আপডেট গাড়ি নিয়ে মুসলমান ব্যস্ত। কিন্তু মুসলমানের ইবাদতের আপডেট হয় না, মুসলমানের তেলাওয়াতের আপডেট হয় না, চরিত্রের আপডেট হয় না, পরিবর্তন হয় না। মুসলমান দিন দিন তাদের চরিত্র শোধনের জন্য, পরিশোধনের জন্য কোনো প্রচেষ্টাই আজকে আমরা করি না। ঠিক না? এজন্য ভাইয়েরা আমার, 1 নাম্বার নবীজি বলেছেন যখন মানুষের ভিতরে ওহান ঢুকে যাবে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর হাবিব, মা মানাল ওয়াহান, ওয়াহান কাকে বলা হয়? আল্লাহর নবী বললেন, এর তাফসিরে উত্তরে বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া আর কারাহিয়াতুল মউত। আমার ভাইরা একটু তাকায় দেখেন, গোটা পৃথিবীতে আজকে যে মুসলমানদের দূর অবস্থা, এজন্য মুসলমানরা দায়ী না, অন্যরা দায়ী। কত দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত আমরা, কত দল উপদলে বিভক্ত। মসজিদে গেলে শান্তি নাই, মসজিদ থেকে বাড়িয়া ইবাদত গাহে গেলেও শান্তি নাই। ফতুয়া আর ফতুয়া, কে কারে কাফের বানাতে পারি, কে কারে জাহান্নামে পৌঁছাইতে পারি, কে কার বুজুর্গি নষ্ট করতে পারি, এই দ্বিধা দ্বন্দ্বে মুসলমান লিপ্ত। আর ফাঁকে দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গড়ে, এরা মুসলমানদের বিরুদ্ধে কায়দা করে, ঠিক না? আমার প্রিয় ভাইরা, প্রথমে বলছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এক নাম্বার কাজ হলো, নামাজ একজন ব্যক্তি জীবন সমাজ জীবন পরিশোধন করার জন্য এসেছে। কিন্তু নামাজি বাড়ার পরেও, নামাজি হওয়ার পরেও দেখা যায় লোকটা দুর্নীতি ছাড়ে না। তাহলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আমার নবীর দেখানো নামাজ না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী, সরওয়ার কায়নাত আমার প্রিয় নবী এই সমাজ পরিবর্তন করেছেন নামাজ দিয়া, আল্লাহকে সিজদা দিয়া, ঠিক কিনা? জোরে কোন? মানুষ যখন মূর্তির সামনে সিজদা দিত, মূর্তিকে যখন তারা সব কিছু মনে করত, প্রভু মনে করত, ওই সময় আল্লাহর নবীজি মূর্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। মানুষকে মূর্তি পূজা থেকে ফিরা আনলেন আল্লাহর গোলামির দিকে। মানুষকে বললেন, মানুষের তৈরি কোনো প্রভু তোমার প্রভু হতে পারে না। তোমার প্রভু হলেন তিনি, যিনি এই আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, যিনি সব কিছু তৈরি করেছেন, যিনি আসমান জমিনের স্রষ্টা, তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের মালিক, ঠিক কিনা? আরো চিল্লায়া বলেন, ঠিক কিনা? আল্লাহ হলেন আমাদের রব। আমাদের রব কয়জন? আরো জোরে কোন? আল্লাহ আমাদের এক। এই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? জোরে কোন? আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা বলি আল্লাহু আকবার। আর আওয়াজে বলি আল্লাহু আকবার। কথাটি বলেছেন কে? আরো জোরে বলি কে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া যদি আর কোন রব থাকতো, আর কোন মালিক থাকতো, তাহলে রবে রবে মারামারি করে জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এই আল্লাহরই দেওয়া নিয়ামত আমরা খাচ্ছি, সে রবের দেওয়া নিয়ামত আমরা ভুলে যাচ্ছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই হাত দিয়েছেন কে? এই পা দিয়েছেন কে? এগুলোর ব্যবহার আমরা করছি না, করছি দুনিয়ার মানুষের তাগুতের গোলামি। অথচ এই নিয়ামতের সব কিছু দিয়েছেন কে? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেদিকেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার, ঠিক না? যেদিকেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? সব নিয়ামতের মালিককে ওই আল্লাহ বলেছেন, একজন মানুষ তার জীবন পরিশোধনের জন্য নামাজ লাগবে। নামাজ কেমন হওয়া চাই? আল্লাহ বলছেন, আমরা যে নামাজ পড়ছি, এই নামাজের মাঝে
এই নামাজ আমাদের জন্য যে কল্যাণ বয়ে আনার কথা, এই কল্যাণের পরিবর্তে আমাদের জন্য অকল্যাণ কেন আসছে? মহান রব বলেছেন, কেন নামাজ দিয়েছেন আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব আমার, আপনাকে কিবলা পরিবর্তনের জন্য আমি বলেছি। এই কিবলা পরিবর্তনের মূল হাকিকত হলো আমি আল্লাহ দেখতে চাই কে আপনার কথা মানে আর কে মানে না। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? গভীর মনোযোগ। কিবলা পরিবর্তনের আয়াত। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদাল হারাম। হাবিব আমার, আপনি দৃষ্টি ফিরায় নেন হিজরির ২য় বছরে ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাস, আজকে যে কিবলা নিয়ে মারামারি হচ্ছে ফিলিস্তিনে, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী নামাজ পড়তেন। ইহুদিরা বলতো মুসলমানরা আমাদের দিকে ফিরে নামাজ পড়ে। নবীজি দেখতেন এটা বড় ভালো লাগে না, আমি এদিকে নামাজ পড়তে যাই না, আমি নামাজ পড়তে চাই আল্লাহ কিবলার দিকে, কাবার দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন জোহরের নামাজের সময়। 2 রাকাত মাঝে আল্লাহর নবী জোহরের নামাজে এই অবস্থায় আয়াত নাজিল হলো, হুজুর আপনি আপনার দেহ, আপনার চেহারাকে কাবার দিকে ফিরে আনেন। আল্লাহু আকবার। যেই মাত্র আয়াত নাজিল হলো, যখনই নাজিল হলো 1 সেকেন্ডও দেরি করেন নাই, সাথে সাথে আল্লাহর নবী চেহারা ঘুরিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নবী চেহারা ঘুরিয়ে নিলেন। ওয়াদার কার? শুধু নবী চেহারা ঘোরান নাই, সাথে সাথে নবীর সাথে যারা মুমিন ছিলেন তারাও চেহারা ঘুরিয়ে নিছে। এর মাঝখান থেকে কিছু মুনাফিক ছিল, চেহারা ঘোরায় নাই, কাফেররা ছিল। আল্লাহ বলেন, বন্ধু আমার, এই কিবলা পরিবর্তনের মাধ্যমে আমি বুঝতে চাই, আমি দেখতে চাই কে তোমার কথা মানে আর কে তোমার কথা মানে না। আমার ভাইরা, বন্ধুরা, নামাজের আদেশের মাধ্যমে আমার আল্লাহ বুঝতে চান কারা নবীর পথে চলে, কারা চলে না। মনে রাখবেন, সারা জীবন ভর যদি কাবা ঘরে গিয়েও সেজদা দেন, আর যদি নবীর তরিকা বিরোধী কাজ করেন, সেজদা দিতে দিতে যদি আপনি কাবার গিলাফে, কাবার ঘরের ভেতরেও সেজদা দেন, আর আপনার আদর্শ তরিকা হয় নবীর বিরুদ্ধে, আল্লাহ বলেন তোমার ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য না। ঠিক না? গ্রহণ করবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ইবাদতে আমার নবীর অনুসরণ নাই, যে ইবাদতে আল্লাহর গোলামি নাই, ওই ইবাদত হতে পারে না, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য আল্লাহ বলেন, বন্ধু আমার, এই কিবলা পরিবর্তনের মাধ্যমে আমি বুঝতে চেয়েছি, টেস্ট করতে চেয়েছি তোমাদের মাঝে কে মুমিন আর কে বেঈমান। পরীক্ষা আছে কিনা? আরো জোরে কান। পরীক্ষা নাই? ছাত্র হইলেই পরীক্ষা আছে, মুমিন হইলেই পরীক্ষা দেওয়া লাগবে। মুমিন যেমন একজন ছাত্র হইলেই পরীক্ষা দেওয়া লাগে, মুমিন হলেই জীবনে পরীক্ষা আছে কিনা নাই? আল্লাহ বলেছেন পরীক্ষা ছাড়া কোনো মুমিন নাই। কারো ছোট পরীক্ষা, কারো বড় পরীক্ষা। তুমি যত বড় মুমিন, তোমার পরীক্ষা অত বড়। তুমি যত বড়, যতটুকুন ঈমান, তোমার অতটুকুন পরীক্ষা। ঠিক না? আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কিছু লোক বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার হয়ে গিয়েছি, আজও তাদের পরীক্ষা নেওয়া হয় নাই। কি না হয় নাই? আমার নবী পরীক্ষা দিয়েছেন কিনা? জোরে কান।
নবীর পরীক্ষা আল্লাহ নিয়েছেন কিনা? যুগে যুগে যত নবী পৃথিবীতে এসেছেন সব নবীর কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নবীরা পরীক্ষায় ফাঁস করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যেই মমিনরা পরীক্ষায় ফাঁস করবে এই মমিনরাই আল্লাহর কাছে প্রিয় হবে। পরীক্ষায় যদি ফাঁস না করেন সার্টিফিকেট পাওয়া যায়নি। জোরে কান, পরীক্ষায় ফাঁস করার পরে সার্টিফিকেট, দুনিয়ার সার্টিফিকেট যদি পরীক্ষা ছাড়া দেয় না, সাধারণ দুনিয়ার সার্টিফিকেট কলা পাতা, কিন্তু আমার আল্লাহ যে সার্টিফিকেট আপনাকে দিবেন এটা সাধারণ কোনো সার্টিফিকেট না। যে সার্টিফিকেটে লেখা থাকবে ফি জান্নাতিন আলিয়া, বলি আল্লাহু আকবার। ওই সার্টিফিকেটে লেখা থাকবে বান্দারে নে নে, তুই যে ফজরের জামাতে নামাজ পড়েছিলি, জোহরের সালাত জামাতের সঙ্গে পড়েছিলি, ও বান্দা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েছিলি, বান্দারে এজন্য তোর আমলনামায় তোর সার্টিফিকেট দিলাম। এই সার্টিফিকেট সাধারণ কোনো সার্টিফিকেট না, A+ লেখা সার্টিফিকেট না। এই সার্টিফিকেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলি আল্লাহু আকবার। আরে চিল্লায় বলি আল্লাহু আকবার। এটা কেমন সার্টিফিকেট? এমন সার্টিফিকেট, যালিকা হুয়াল ফাউজুল আযীম, সবচেয়ে বড় সফলতার সার্টিফিকেট। এই সার্টিফিকেট টাকা দিয়ে কিনা যাইব মনে হয়। আমাদের দেশে সার্টিফিকেট কিনা যায়। ওই দিন আমার একজনে বলতেছে, হুজুর 8 পাস সার্টিফিকেট 10,000 টাকা দিলে কিনা যায়। 8 পাস সার্টিফিকেট 10,000 দিয়ে কিনা যায়। এরপরে ডক্টরের সার্টিফিকেট কিনা যায়। বলেন জান্নাতের সার্টিফিকেট টাকা দিয়ে কিনা যাবে? ফেরেশতার যদি কোন ভাই ফেরেশতা তোরে আমি আমার জীবনের যা আছে সব দিলাম, আমার একটা জান্নাতের সার্টিফিকেট তলে দিয়ে দিলা, ফেরেশতা হবে আমার দ্বারা ঘুমা, তোর ফেটে একটা ফাড়া দেই। ঠিক কিনা বলে? একবারে ফাড়া দিয়ে লুদা বার করে নেব। লুদা বুঝেন তো? এই সুযোগ আল্লাহর ফেরেশতার কাছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করছো বান্দা, তোমার জীবনের সব আমলনামা পরতে পরতে যা করছো, গোপনে প্রকাশ্যে, লুকায়া সাফায়া দেখায়া, ঘুমায়া শুয়া হাইটা বৈশা যা করছো সবকিছু আল্লাহ দেখেন কিনা? মা আসতে বলেন দেখি, দেখেন কিনা? আল্লাহর কাছে কোনো গোপন করা যায়নি, লুকানো যায় নাকি? হযরতে ইউসুফ নবীকে জুলাইখা বলল, ও ইউসুফ, আমার খোদারে ঢাকনা দিয়ে দিছি, লজ্জা পাওয়ার কিছু নাই, কেউ দেখবে না 7 তলা ঘরের ভিতরে, এবার আসো আমরা কাম সারি। ইউসুফ নবী কি বলছে? ও জুলাইখা, তোর খোদারে ঢাকনা দেওয়া যায়, তোর খোদার চোখে আঙ্গুল দেওয়া যায়, কিন্তু আমার রবের চোখে আঙ্গুল দেওয়া যায় না। ঠিক না? তোর খোদায় লুকানো যায়, কিন্তু আমার খোদা এমন খোদা, 7 তবক মাটির নিচে যদি বান্দা কোনো গুনাহ করে, এই গুনাহ আল্লাহ দেখেন কিনা? শুনে বলেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বলি আল্লাহু আকবার। আর চিল্লায় বলি আল্লাহু আকবার। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, আমার প্রিয় পুত্র শোনো। বাবা, আমার কি শুনবো? উনি বললেন, কোনো মানুষ যদি গুনাহ করে, আর এই গুনাহ যদি 7 তবক জমিনের নিচে থাকে, 7 তবক জমিনের মাটির নিচে যদি থাকে, অথবা আসমানের 7 আসমানের উপরেও থাকে, কিন্তু কাল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থাপন করাবেন, বাঁচার সুযোগ আছে? জোরে কান। বুশ বাঁচতে পারবে, ট্রাম বাঁচতে পারবে, মুসাদ গোয়েন্দা সংস্থার লোকটা পাওয়ারফুল বাঁচতে পারবে। বুশকে আল্লাহ তুষ বানায়া দিবে, ট্রাম্পে ট্রাম্প লাগায়া গুম পাড়ায়া দিবে। আল্লাহ আগেই সিগন্যাল দিয়েছেন, আল্লাহর কোনো কথা গোপন রাখে না, সব কথা আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? ওয়া মা হুম আনহা
بغائبين وما هم عنها بغائبين কে বলেছেন? আল্লাহ বলেছেন, কার সাহস আছে রে আমি আল্লাহর কোর্ট থেকে পালায়া থাকতে পারস? আয় দেখি, আয় আমার কাছে। আমি আল্লাহর কোর্ট যেদিন বিচারের কাঠগড়া কায়েম হয়ে যাবে, ওই বিচারের কাঠগড়া থেকে পালায়া থাকবি এমন কে আছিস? বাংলাদেশে যদি তোর উপরে মামলা হয় আমেরিকাতে গিয়া বাঁচতে পারস, আমেরিকায় মামলা হলে লন্ডন গিয়া বাঁচস, ঢাকায় মামলা হলে সিলেট গিয়া লুকাস, সিলেটে মামলা হলে ঢাকায় গিয়া লুকাস। কিন্তু আমি আল্লাহর কোর্টে যেদিন তোর নামে নথিপত্র এসে যাবে, ওই দিন আমি আল্লাহর কোর্ট থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, ঠিক না? এটা এমন একটি জায়গা যে জায়গার বিচারক হলেন আল্লাহ। কে? ওই জায়গা থেকে বাঁচার কোন রাস্তা আছে? নাই। এতে ওই কোর্টে যাওয়ার আগে, ওই কোর্টে ধরা দেওয়ার আগে সোজা হওয়া লাগবে নি, জোরে কর লাগবে কিনা? ওই দিন এমন একটি কোর্ট আল্লাহ বলে দিয়েছেন, বান্দা ওই কোর্টে যাওয়ার পরে বান্দার সব আমলনামাগুলো দেখতে পাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা মনে রাখবা, তোমার কাছে সদা প্রহরী নিযুক্ত আছে। তুমি ডান দিকে হাত লাগালেও সেটা রেকর্ড হয়, বাম দিকে হাত দিলেও রেকর্ড হয়, তোমার পাল্লায় কম দিলেও রেকর্ড হয়, বেশি দিলেও রেকর্ড হয়। বান্দারে কারো আইল কাটলে সেটাও রেকর্ড হয়। ও বান্দা, মিথ্যা কথা যা বলিস তাও রেকর্ড হয়। বান্দা, তোর জীবনে যা করিস সব রেকর্ড করা হয়। তুই শ্বাস নিস তাও রেকর্ড করা হয়, শ্বাস ছাড়িস তাও রেকর্ড করা হয়। তুই রাত্রেবেলা গভীরে গভীরে মোবাইল চ্যাট করস, কি বলস তোর মা দেখে না, বাপ দেখে না, কিন্তু দেখেন কে? আরো জুড়ে বলেন, কে দেখেন? দুনিয়ার সব লুকাইতে পারিস বান্দা, আমি আল্লাহর লুকাইতে পারবে না, কারণ আমি আল্লাহ তো সরাসরি দেখি। তাছাড়াও তুই যে কিয়ামতের মাঠে ভণ্ডামি করে বলবি আমি কিছুই করি নাই, এজন্য রেকর্ড রাখার জন্য আমি আল্লাহ সব সময় তোর সাথে পাহারাদার লাগাই দিয়েছি। বান্দারে সাবধান হয়ে যা। সিগন্যাল দিলেন কে? আরো জোরে কোন কে? এরপরও বান্দা সাবধান হয় না, বান্দা বেমালুম ভুলে যায় আল্লাহ তারে কেন পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আমরা ভুলে যাই। আল্লাহ তখনই বলে দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলছিলেন না? আমরা কি বলেছিলাম? শাহিদিনা ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। ও রব, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া কাউকে চিনি না, তুমি ছাড়া কাউকে বুঝি না, তুমি ছাড়া কাউকে শ্রদ্ধা দেব না, তুমি ছাড়া কাউকে বড় মনে করব না, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করব না। এ কথা বলেছিলাম কোথায়? রুহের জগতে। কোথায়? সবাই ভুলে গেছে। হ্যাঁ, ভুললে চলবে না, যাওয়া লাগবো, ঘুরে যাওয়া লাগবে নেই না, যাইবেন না? ঘর বানায় একবারে লোহার ঘর বানায় বয়ে থাকবেন, সুযোগ নাই, যাইতেইব, যাওয়া লাগবে। এই জায়গাতে যাওয়া ছাড়া কোনো পথ। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওই কোর্টে সবাই হাজিরা দেওয়া লাগবে। ওই দিন সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। যিনি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে কর না। আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সবাই বিদায় নেওয়া লাগবে, সবাই দুনিয়ার থেকে চলে যাবে। যিনি থাকবেন তিনি হলেন কে? তারপর বান্দা আল্লাহর নিয়ামতগুলো স্বীকার করস। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, বলি আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা,
তুই আল্লাহর কোন কোন নিয়ামতকে স্বীকার করবি? তোর হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, তোর নাক দিয়েছি, শ্বাস নেস তুই, আমি আল্লাহ তা দিয়েছি। তোর যে পা দিয়ে হাঁটস আমি আল্লাহ দিয়েছি। একটা পা যদি কিছু বলি বাঁকা হয়ে যা, সঙ্গে সঙ্গে তোর পা বাঁকা হয়ে যাবে। আমি আল্লাহ যদি বলি কণ্ঠ শেষ হয়ে যা, স্তব্ধ হয়ে যাবে তোর কণ্ঠ। আমি যদি বলি এখনই শেষ হয়ে যা, তুই শেষ হয়ে যাবি। বান্দারে, তারপরেও এত নাফরমানির পরেও, এত গুনার পরেও আমি আল্লাহ তোরে ধ্বংস করে দেই না। তোর পানি বন্ধ করে দেই নাই, তোর খাবার বন্ধ করে দেই নাই, তোর কিছুই বন্ধ করি নাই। তারপরও তুই কেন আমি আল্লাহরে ভুলে রইলি? কে বলছেন? মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে বলছেন? আরো চিল্লায় বলি, কে বলছেন? মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, এত কিছু পাওয়ার পরেও আমি আল্লাহ থেকে তোরে কে ধোঁকায় ফালায়া রাখছি? বলেন, আমরা আল্লাহর দিকে আসি না ধোঁকায় আসি? আরো চিল্লায় বলেন, কোন দিকে? ধোঁকায় আসি বলেই তো মসজিদে মুসল্লি নাই, আর নামাজ পড়লেও নামাজে তাসির নাই। নামাজ পড়ে এই দিকে বাড়িয়া গিয়া তলে দিয়া হাত ঢুকায়া ঘুষ খায় কিনা? জোরে কোন খায় কিনা? নামাজও পড়ে মালিককে ধোঁকা দেয়, নামাজও পড়ে নিয়ম শৃঙ্খলাতে অনিয়ম করে, নামাজও পড়ে তার সময়ের প্রতি নিষ্ঠাবান হয় না, কাজে তার মালিককে ধোঁকা দেয়। আমার আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলি আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার, আরো জোরে কর না। বাবা রে, যদি এখন এখানে দাঁড় করে দেওয়া যেত মমতাজ রে, নাচতে নাচতে ফুলেন তার হয়ে যায়। হ্যাঁ, তাহলে যদি ফাইটটা যায় একবার সব খুললে লাই। হ্যাঁ, কি কন? আমি ওই দিন দেখছি জোয়ান ফুলেন নাচুক তো নাচুক, একবার বুড়া বেড়া কোমর ঢুলাইয়া নাচতেছে, আছে না? জোয়ান বেড়া তো নাচে, মনে করলাম নাচছে বলা, হে জোয়ান বেড়া, বুড়া বেড়াও নাচে। আয় আল্লাহ, কই যাইতা? আমাদের চুনারঘাটের ইলেকশনে এইবার যা হয়ে গেছে, কোন সময় এত ব্যান্ড শু চুনারঘাটে হয় নাই, যে নাচানাচি চুনারঘাটে হয়েছে। চুনারঘাটের মাদ্রাসা ছাত্ররা পরীক্ষা দিতে পারে নাই 15 দিন, খালি এই ধুমধাম। প্রার্থী কে কি কিছু বোঝা যায় না, খালি ডুলের বাড়ি বোঝা যায়। কি বোঝা যায়? দেখি বুড়া বাড়ান কি নাইস, আর পোলা পান কি নাইস। আহা, আরে মুসলমান, তোমার কাজ কি? তুমি করো কি? ও মুসলমান, তুমি বিরাট জাতি, তুমি অমর জাতি, এ সমস্ত অন্যায় অস্থির করার দুর্গ ভেঙে দেওয়ার জাতি তুমি, ঠিক করে বলো। তুমি ছাগলের জাতি না, তুমি বাঘের জাতি, তুমি সিংহের জাতি। তোমার খাবার আর ছাগলের খাবার সমান না। সিংহ খায় গোস্ত রক্ত, ছাগল খায় ঘাস। মুসলমান নাচবে না, এটা ছাগলের খাবার। মুসলমান আল্লাহর গোলামি করবে, ঠিক করে বলে। মুসলমান রক্ত ঝরাবে কাফের মুশরিকের, ঠিক করে বলে। মুসলমানের রক্ত এখন এরা ঝরায়। তবে আলহামদুলিল্লাহ হামাসের ভাইয়েরা জবাব দিয়ে দেখাচ্ছে, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, ঠিক করে বলে। আগামী দিনের সূর্য মুসলমানদের সূর্য হবে। হামাসের প্রতিরোধকারী আন্দোলনকারী ভাইয়েরা একটার পর একটা মুসাদের ইহুদিদের কলিজাকে ঝাঁঝরা করে দিচ্ছে, মিডিয়া দেখাচ্ছে না। এদেশের মিডিয়াগুলো ইহুদিদের গোলাম, এদেশের মিডিয়াগুলো ইহুদিদের গোলাম। তারা এদেশে যখন আলেম ওলামারা সত্য কথা বলে, তাদের মিডিয়াতে উপস্থাপন করে না। যখন 2-3টা বাম আর রাম এসে একটু চিপাচিপি শুরু করে দেয়, তখন মিডিয়া হাজির। এত বড় বেয়াদবি তারা করলো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর বিরুদ্ধে কথা বললো। কই আমাদের দেশের পত্রিকাগুলো তো এদের কান্না, মায়া কান্না হয় না? হয়েছে? মুসলমানকে জবেহ করা হচ্ছে, মারা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কই আমাদের দেশের মিডিয়ার তো কথা বলে না?
কিন্তু বাংলাদেশের যদি একটা মাত্র বাম রে ধরে সাইজ করে লায়, আরে বাবারে সব মিলিয়ে হাজির। অর্থাৎ মুসলমান মনে রাখতে হবে, এদেশের মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য সর্বপ্রকারের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল উৎপাটন করে আমাদেরকে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে, ঠিক না বলেন? আমাদের বইগুলোতে যেভাবে আজকে লেখা হচ্ছে শরীফ থেকে শরীফা, পুরুষ মহিলা বানায় দেওয়ার ষড়যন্ত্র, এই সকল কিছুর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, না অন্য কেউ দাঁড়াবে? আজকে যদি আল্লামা ফজলুল রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে বেঁচে থাকতেন, সিলেটের জমিন থেকে উনি ওনার সকল ভক্তবৃন্দকে নিয়ে প্রথমে এই আন্দোলনটাই নিয়ে সারা বাংলাদেশ গরম করতেন, ঠিক না? উনি আজকে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলে আল্লাহু আকবার। মুসল্লিদের জন্য ধ্বংস, কাদের জন্য? আজকের ওয়াজ নামাজের গুরুত্ব, যারা নামাজ পড়েই না এদেরকে কিছু বলবো না, এদের আল্লাহর হাতে ছেড়ে দিলাম। এরা কারাতে, এরা আল্লাহ বুঝে নিব। কিন্তু যারা মুসল্লি তাদের ব্যাপারে আজকের আলোচনা। নামাজ পড়ার পরেও আল্লাহ বলেন মুসল্লিদের ধ্বংস। কোন মুসল্লি জানতে হবে না? জানতে হবে। আল্লাহ বলছেন কোন মুসল্লি? ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেই মুসল্লি নামাজের ভেতরে একাগ্রতার ব্যাপারে মনোযোগী না, একাগ্রতা নাই, একনিষ্ঠতা নাই, নামাজের সময়ের ব্যাপারে সে উদাসীন, এমন মুসল্লিদের জন্য ধ্বংস। আমাদের মেহমানরা এসে গিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, আমার আলোচনা শেষ পর্যায়ে এসে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার পরেই আমাদের এনামুল হক আজাদী সাহেব হুজুর এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই স্টেজে এসে যাবেন। আলহামদুলিল্লাহ বলি, আরো জনে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আজাদী সাহেব হুজুর আসলেই আমি দোয়া শুরু করবো। এর আগ পর্যন্ত আছি আপনাদের সাথে। আপনারা যাইবেন না তো সাইরে আমারে? না যাবেন না? কথাটা বলে ফেলি। কোন নামাজিদের জন্য ধ্বংস? আল্লাহ বলছেন যেই নামাজি নামাজ পড়ে কিন্তু সে সময়ের প্রতি যত্নশীল না। আমার প্রিয় ভাইরা, আপনি একজন নামাজি, নামাজের দাবি হলো নামাজ পড়ার পরে একজন নামাজি ব্যক্তি হওয়ার কারণে সময়ের প্রতি যত্নশীল হবে। যদি মনে করেন সে চাকরি করে মৌলভীবাজার কোনো একটা অফিসে, অথবা কোনো একটা ব্যাংকে, অথবা কোনো একটা কাপড়ের দোকানে, তার যাওয়ার টাইম হলো 10টায় কিন্তু যায় সে 11টায়, বলেন কয় ঘন্টা লস হলো? আরো জোরে কোন কয় ঘন্টা? 1 ঘন্টা সে তার মালিককে ধোঁকা দিয়েছে। বলেন এই নামাজি যদি নামাজি হয়, মালিক বলবে লোকটা শুনলাম নামাজও পড়ে, নামাজি আল্লাহওয়ালা, তারপরেও দায়িত্ববান না নামাজের, অর্থাৎ লোকটা ঠিকঠাক মতো সময় দিয়ে আসে না, কেন নামাজ পড়ে? বলবে কিনা? বলবে কিনা? এর যৌক্তিকতা আছে। আপনারা বলবেন নামাজের কেন দোষ দিলে না, আমারে দোষ দিলে না? না না, দোষটা আপনার নামাজের। কেন দোষ দেখেন? কিভাবে নামাজের দোষ? আপনি দোষী করেছেন আপনার নামাজ, যে নামাজ আপনাকে শিখানোর কথা, সময়ের প্রতি গুরুত্ব আছে না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নামাজ নামাজ আপনাকে শেখাবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আছে কিনা নাই? ফজরের নামাজ যদি জোহরের সময় পড়েন চলবো নি? কন্যা দেখি জোহরের নামাজ আসরে, আসরের নামাজ এশায়, চলবে নাকি? তাহলে ফজরের নামাজ ফজরের সময় পড়া লাগবে, জোহরের নামাজ জোহরের সময় পড়া লাগবে, সূর্য উদয়ের সময় পড়লে হবে না। তাহলে নামাজ আমাদেরকে শিখাচ্ছে সময়ের প্রতি যত্নশীল হওয়া। তুমি যেখানেই চাকরি করো, যেখানেই যাও, তুমি তোমার টাইম মেনটেন করবে। একজন নামাজি ব্যক্তি যদি টাইমের প্রতি গুরুত্বশীল না হয়, তার নামাজ আল্লাহর নবীর যে শেখানো নামাজ সেই নামাজ হলো না। নামাজ পড়ে আবার সুদ খায়, আছে কিনা নাই? নামাজ পড়ে ঘুষ খায়। এই লোক ব্যক্তি সুদখোর ঘুষখোর সারা জীবন পর যদি কাবা ঘরের ভিতরে গিয়েও নামাজ পড়ে আর সারাদিন ঘুষ খায়, সুদ গ্রহণ করে, আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির জন্য ধ্বংস, ওয়াইল নামক দুজক। ঠিক কিনা? এটা কেন নামাজি নামাজ পড়ে কিন্তু তার টাইম ঠিক নাই, নামাজ পড়ে কিন্তু একাগ্রতা নাই, মনোযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, নামাজি হওয়ার পরে আপনার নামাজের দাবি হলো আপনি সমাজ সেবক হবেন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষকে সহযোগিতা করবেন, জানাজার নামাজে যাবেন, বিয়ের অনুষ্ঠানে টাকা দিবেন, সহযোগিতা করবেন সামর্থ্যের আলোকে, রাস্তায় কালভার্ট তৈরি করে দিবেন সামর্থ্যের আলোকে। নামাজের দাবি এটা। আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, মসজিদ ছাড়েন না, কিন্তু জনসেবায় আপনারে পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা কিসের নামাজি যে মানুষের উপকারে আসে, সুদ খায় ঘুষ খায়? কোন জাতীয় নামাজি? তবু নামাজে কিয়ামতের মাঠে গিয়ে উঠবে, বস্তার বস্তা নামাজ দিয়ে উঠবে, মাপ দিয়ে দেখবে জিরো। কি এটা? খাই দেখবে আল্লাহ আমার তো জিরো করলো, এ রাত্রে নামাজ পড়লাম, দিনেও পড়লাম, জিরো করে দিলাম। আল্লাহ বলবেন তুই ফেরে পড়ছস, নামাজ পড়ছস ঠিক, গীবত করছস মানুষের, নামাজ পড়ছস ঠিক, ঠকাইছস মানুষে, নামাজ পড়ছস ঠিক, সুদ ছাড়স নাই, ঘুষ ছাড়স নাই, বেপরদায় চললি, অন্যায় কাজ করেছিস, নামাজ পড়ছস ঠিক, কিন্তু মিথ্যা কথা ছাড়স নাই। ঠিক কেনা বলে মুসাল্লিম। একটা হাদিস থেকে বলি, এর মধ্যে হুজুর এসে যাবেন, আমিও শেষ করে দেব। আমার প্রিয় ভাইরা, একজন মহিলা সম্পর্কে আল্লাহ নবীর কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে একজন মহিলা আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, সব কিছু করে, যত ধরনের রোজা আছে সব রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মহিলাটা আর জবান দিয়া প্রতিবেশীরে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন সে জাহান্নামী। সে কি? নামাজি মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এমন রোজা নাই যা রাখে না, তারপরে আল্লাহ বলেন জাহান্নামী। কি বুঝাইলেন তাইলে? কি বুঝলেন? নামাজি মহিলাকে আল্লাহ বললেন জাহান্নামী একটা কারণে, এই কারণটা হলো তার জবান দিয়া মুসলমানদের কষ্ট দেয়। আরেকটা মহিলা, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ, যে নামাজটা পড়েন কবুল করানো লাগবে কিনা? কবুল করাইতে হবে। আরেকটা মহিলা, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শুধু ফরজগুলো পড়ে, ফরজ নামাজগুলো আদায় করে, বেশি বেশি নফল পড়তে পারে না, কিছু কিছু পড়ে আর কোরআনের তেলাওয়াত করে যতটুকু পারে, কিন্তু ওই মহিলার মতো এত বেশি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তার জবান দিয়ে প্রতিবেশীরে কষ্ট দেয় না, অর্থাৎ প্রতিবেশীর উপকারে কাজ করে, তার দুঃখে সুখে পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহর নবীজি বললেন ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। তো আসতে আচ্ছা জুনে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো এটা, নামাজ যদি কেউ আমরা যারা পড়ি
এই নামাজকে কবুল করানোর জন্য আরো কিছু জিনিস সাথে লাগবে, ঠিক কিনা? লাগবে কি লাগবে না? কোন কোন জিনিসগুলো লাগবে? নামাজ পড়তে হবে, সাথে সাথে ভণ্ডামি ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে শিরক ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে কুফরি ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে বিদআত ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে যে কাজগুলো নবী ভালোবাসেন নাই তা করা যাবে না, নামাজ পড়া লাগবে যেই কাজগুলো ইসলাম অনুমোদন দেয় নাই তা করা যাবে না, নামাজ পড়বেন মানুষের উপকারে আসতে হবে, মানুষের কল্যাণে কাজ করা লাগবে। নামাজ পড়লে যখন আপনি মানুষের উপকার করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, সমাজ সেবার মূলক কাজ করবেন, তখনই দেখবেন আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হচ্ছে, ঠিক না? আমার প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত নেক নামাজি বান্দা এলাকার মেম্বার হবে না, চেয়ারম্যান হবে না, এমপি হবে না, ততদিন পর্যন্ত তেল চুরি বন্ধ হবে না, ঠিক না? বলে যতদিন পর্যন্ত এলাকার মেম্বার সাহেব তাহাজ্জুদ গুজারি হবে না, যতদিন পর্যন্ত চেয়ারম্যান সাহেব তাহাজ্জুদ গুজারি হবে না, যতদিন পর্যন্ত এমপি সাহেব আল্লাহর গোলাম হবে না, ততদিন পর্যন্ত ওই সমাজ পরিবর্তন সম্ভব না। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ব্যক্তি এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য মহা ঔষধ, ঠিক না? বলেন আর জোরে কার? আল্লাহ বলেছেন, যখন কোন নাক্কার মানুষ নামাজি ব্যক্তি মেম্বার অথবা চেয়ারম্যান হয় অথবা এমপি হয়, ওই লোকটা কি করে তোমরা শোনো, আমি বানায়া বলছি না, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলি আল্লাহু আকবার। একজন নেককার মেম্বার যখন মেম্বার হয়, এমপি যখন এমপি হয়, তখন তার এক নাম্বার কাজ হয় নামাজ প্রতিষ্ঠা করা, ঠিক না? আর যদি কোনো লজ্জা বদমাশ গুন্ডা এমপি হয়, প্রথমে তার কাজ হলো কনসার্ট করা, ঠিক না? যেরকম কয়দিন আগে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে একবারে, আমি এই ভাইরাল টেলার থেকে দূরে থাকি, ভিডিও সিডিও বেশি করি না। একটা মিডিয়া কেমনে কেমনে আমি বক্তব্য দিছিলাম আমার সোনারঘাটের গান নিয়ে, আমাদের সোনারঘাটের আস্থা কলিজা দেখছিলেন আপনারা, উনি এমপি হয়েই প্রথমেই কনসার্ট করছে। কি করছেন আমার ভাইরা? কোন নেককার লোক যদি আল্লাহ যদি ক্ষমতায় বসে, তার এক নম্বর কাজ হলো আকিমুস সালাহ, আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজির সমাজ কায়েম করবে, ঠিক কিনা? দুই নম্বর, যদি কোনো আল্লাহওয়ালা এমপি হয়, ওয়াতুজ যাকাতা, যাকাত ব্যবস্থা কায়েম করবে, এর মাধ্যমে দরিদ্র মানুষের, দরিদ্র জনগোষ্ঠীর দরিদ্রতা দূর করার জন্য প্রচেষ্টা করবে। মনে রাখবেন কথাগুলো। তিন নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, তার তিন নাম্বার কাজ হলো সমাজে ভালো ভালো কাজ প্রতিষ্ঠা করাবে, ঠিক না? আরো জোরে বলেন। মসজিদ করবে, মাদ্রাসা করবে, স্কুলগুলো সুন্দর করবে, কালভার তৈরি করবে, ভালো ভালো জায়গায় অনুদান দিবে, ভালো ভালো কাজগুলো করবে, সমাজে রাষ্ট্রে সংসদে গিয়েও বলবে ভালো ভালো কথা, ঠিক না? মানুষের উপকারের কথা বলবে। চার নাম্বার, আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে ওই এমপি সাহেব বলিষ্ঠ ভূমিকা রাখবে, অর্থাৎ যেখানে অন্যায় হবে সেখানেই এমপি সাহেবের অ্যাকশন হবে, ঠিক না? এজন্য ভাইরা আমার, একজন মুমিন যখনই ক্ষমতায় বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তার পেরেশানি বেড়ে যায়, ঠিক না?